আমরা NaOH ভার্সাস যে অক্সালিক অ্যাসিডে যে টাইট্রেশন করছিলাম, করতে গিয়ে আমরা পিপেটের সাহায্যে কিভাবে দ্রবণ পরিমাপ করা হয় শিখেছিলাম। আজকে আমরা বুরেটে কিভাবে 50 ml বুরেটে আমরা কিভাবে সলিউশনটা পরিমাপ করব, সেটা করতে গেলে কি কি সমস্যা হতে পারে বা কি কি নিখুঁতভাবে মান নিতে গেলে কি কি করা উচিত বা কি করা উচিত নয়, সেটা আমাকে করতে হবে। তাহলে আমাদের বুরেটটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যেন অপরিষ্কার না থাকে। এবারে আমরা কি করব, এটাকে টাইট করে বন্ধ করে রাখবো। এই যে স্টপ কপটা রয়েছে বন্ধ করে আমরা এই যে আমরা অ্যাসিডের দ্রবণটা বানিয়েছি, এই অ্যাসিডের দ্রবণটা আমরা ওই 50 ml বুরেটের মধ্যে 50 ml বুরেটের মধ্যে 50 ml বুরেটের মধ্যে আমরা ঢালবো। স্টকটা খোলা ছিল তাই অ্যাসিড দ্রবণটা পড়ে গেছিল। আমরা 50 ml বুরেটে দ্রবণ কিভাবে মেজারমেন্ট করা হয় বা পরিমাপ করা হয়, করতে গেলে কি কি সমস্যা হতে পারে বা কি ঘটনা ঘটতে পারে বা কিভাবে নিখুঁত মান করা যায়, তাহলে আমাদের একটু বেশি করে নিয়ে নিতে হবে। কারণ আমাদের এখানে নিচে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু দ্রবণটা নেই। নিচের অংশে দ্রবণটা নিয়ে আসতে হবে, স্টক কপটা খুলে এরকম করে ঢালতে হবে। এবার ঢালার সময় খেয়াল রাখতে হবে এখানে কিছু বাবুল থেকে যেতে পারে, এই বাবুলটা যেন না থাকে, বাবুলটাকে বের করে দিতে হবে যাতে একটু দ্রবণ বেরিয়ে যায়। এখন দেখো একবারে পুরোপুরি কিন্তু নিচে কোনো বাবুল নেই, কোনো বুদবুদ কিন্তু নেই। এই বুদবুদটা কিন্তু নেই যখন আমাদের নিচ থেকে পুরো ফিল আপ হয়ে যাচ্ছে। এবার আমাকে উপরে দেখে তো উপরে বেশি আছে না, আমার নেমে গেছে, আমার 0 দাগ রয়েছে এখানে, তাহলে 0 দাগে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে আরেকটু সলিউশন নিতে হবে, এরিয়াসে অক্সালিক অ্যাসিডের দ্রবণ নিতে হবে। এই দ্রবণটা যখন নিলাম দেখো একটু কিন্তু উপরে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, চোখের লেভেলে নিয়ে এসে নামা ফেলতে হবে। কারণ আমি চোখের উপর দিয়ে যদি দেখি তাহলে কিন্তু নিচের তলটা দেখতে পাবো না, বা নিচে থেকে দেখলে আমি নিচে দেখতে পাবো না। আমাকে একবারে চোখের লেভেলে নিয়ে আমাকে রিডিংটাকে মেজার করতে হবে, যে 0 দাগে যেন ওই জলের যে অবতল তলটা ওটা যেন একবারে নিচের লেভেলে থাকে। দেখো আমাদের মোটামুটি এখানেই নিচের লেভেল নেমে গেছে, এখানেই আমাদের দেখো একবারে 50 ml হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এবারে এই যে স্ট্যান্ড রয়েছে বুরের স্ট্যান্ড, সেই বুরের স্ট্যান্ডে আমরা আটকে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন কাজটা যেটা হয়ে গেল যে আমাদের 50 ml অক্সালিক অ্যাসিডের দ্রবণ বুরেটে নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হবে এই পিপেটের সাহায্যে, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম কি করে পিপেটের সাহায্যে এই ক্ষার দ্রবণটাকে, এটা অ্যাসিডের দ্রবণ হয়ে গেছে, আমরা ক্ষার দ্রবণকে কি করে আমরা পিপেটের সাহায্যে মেজার করব, সেটা গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকে আবার আমরা দেখাচ্ছি। তাহলে একটু এখানে একটা দাগ রয়েছে 25 ml দাগ, সবাই দেখতে পাচ্ছ 25 ml দাগ রয়েছে। তাহলে ওই দাগে আমাকে নিয়ে আসতে হবে, কিন্তু বেশি টেনে নিতে হবে, কারণ কম থাকলে তো কিছু করা যাবে না, বেশি টেনে। এবার আস্তে আস্তে কি করে দেখিয়েছিলাম, একটু করে হাতটাকে লুজ করে হ্যাঁ বা ঘুরিয়ে একটু করে লিকুইডটাকে নামাতে হবে, যাতে নিচের যে অবতল তলটা সেটা যেন ওই দাগে এসে উপস্থিত হয়। এই তো আস্তে আস্তে করতে হবে, যে নামছে এই যে জলের যে অবতল তলটা একবারে ওই 25 এর দাগ, সেই দাগে গেছে। তাহলে আমার 25 ml পিপেটের সাহায্যে এটা কিন্তু মেজার হলো। এটাকে আমার কোথায় নিতে হবে, এই যে পরিষ্কার কনিক্যাল ফ্লাস্ক জল দিয়ে ধোয়া আছে, পাত্রে ধোয়া আছে, এবারে এখানে আমরা এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢালবো। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢালবো। এক ফোঁটা নির্দেশক থাকার কারণে ওটা একটু গোলাপি বর্ণ হয়ে গেছে, ওটা পরিষ্কারভাবে ধোয়া হয়নি, ধুয়ে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমাদের এইটা 25 ml এর যে NaOH দেখো কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা থেকে যায়, আমাদের একটু প্রেসার দিয়ে দিতে হবে। প্রেসার দিলে কিন্তু 1-2 ফোঁটা যে লিকুইড থেকে যায় সেটা কিন্তু এখানে প্রেসার দেবো আমার দিয়ে, এখানে ডানার দিয়ে প্রেসার দেবো, দিলেই কিন্তু 1-2 ফোঁটা যে লিকুইড থাকে পড়ে যাবে। আর যেটুকু অংশ থেকে যায় সেটা কোনো প্রয়োজন নেই আমাদের, বা বের করা সম্ভব নয়। তাই এই হচ্ছে পিপেটের সাহায্যে আমরা NaOH দ্রবণ নিলাম। NaOH দ্রবণের বর্ণ যেহেতু বর্ণহীন, এবারে আমরা একে টাইট্রেশন করতে গেলে 1 ফোঁটা নির্দেশক দিতে হবে, যে নির্দেশকটা হচ্ছে ফেনল্যাপথালিন। সেই ফেনল্যাপথালিন 1 ড্রপ দিলেই গোলাপি বর্ণ চলে আসে। দেখো সঙ্গে সঙ্গে গোলাপি বর্ণ চলে এলো, ঠিক আছে। এই গোলাপি বর্ণটাকে আমাকে আস্তে আস্তে এই অ্যাসিড দ্রবণ দ্বারা প্রশমিত করে
বর্ণহীন করতে হবে। যেই ফোঁটা দিয়ে পুরোপুরি বর্ণহীন হয়ে যাবে সেখানেই আমাদের এই টাইট্রেশন সম্পূর্ণ হবে। তাহলে আমরা কি করব, ওখানে লাগাবো তো বুড়ের স্ট্যান্ডের। এবার ধরার নিয়ম হচ্ছে, এই বুড়ের ধরার নিয়ম হচ্ছে বাম হাত দিয়ে ধরবো যাতে আমাদের প্রেসারটা ঠিকঠাক থাকে। ডান হাত দিয়ে কিন্তু প্রেসার বেশি পড়ে যাওয়ার সময় থাকে, বাম হাত দিয়ে কিন্তু কন্ট্রোলে থাকে। তাহলে বাম হাত এদিক দিয়ে ধরবো, ধরে আমরা কি করব, মানে কি এদিকে ঘোরাবো, আমাদের হচ্ছে বাম থেকে ডানের দিকে ঘোরাবো। ঘোরালে কিন্তু স্টপ কপটা লুজ হবে। তাহলে ফোঁটা প্রথমের দিকে বেশি বেশি পড়লেও কোনো সমস্যা নেই, কারণ কালারটা যেহেতু রয়েছে, কালারটা আস্তে আস্তে করে কালারলেস হবে। দেখো যখন কালারটা একটু কালারলেস হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু আমি এই ফোঁটার পরিমাণটা, ফোঁটা পড়ার পরিমাণটা কমিয়ে দিই। দেখছি আমাদের কালার এখনো গাঢ় রয়েছে, তাহলে হালকা, যতক্ষণ হালকা হয়ে আসছে তাহলে আমরা কি করব, কিন্তু এবারে ফোঁটাটা পরিমাণ কমিয়ে দেবো। এখনো কিন্তু কালার কিছুটা রয়েছে, এবার আর এক ড্রপ দিলেই হয়ে যাবে। যেই ড্রপে আর দেবো না, দেখো এবারে পুরোপুরি করতে পুরো যেরকম কালার ছিল বর্ণহীন, বর্ণহীন হয়েছে। অর্থাৎ এখানেই সম্পূর্ণরূপে এনওই দ্রবণটা অক্সালাইজের দ্রবণ দ্বারা প্রশমিত হয়েছে। এটাই আমাদের দরকার ছিল, এই রিডিংটা জানার দরকার ছিল, কারণ আমাদের এনওই যে স্ট্রেনটা দেওয়া ছিল n/10 অর্ডারে, আর আমার মানে অক্সালাইজের দ্রবণের অ্যাকচুয়াল যে স্ট্রেন সেটা কত আমার জানা দরকার ছিল। সেটা জানতে গেলে আমাদের এই অক্সালিক অ্যাসিড কত আয়তন লেগেছে সেই ভলিউমটা আমাদের দরকার। আমরা দেখে নেব আমাদের 0 দাগ থেকে আমাদের অক্সালিক অ্যাসিডের দ্রবণটা ছিল, এখন আমাদের কোন দাগে এসেছে আমরা যদি লক্ষ্য করে দেখি। দেখো এই যে 8 এর পরে 1 দাগ, 2 দাগ, 3 দাগ, এই নিচের তলটা দেখবো আমরা, উপরের তল নয়, জলের যে অবতল নিচের তলটা দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দাগে রয়েছে। কোন নম্বর দাগে রয়েছে? অর্থাৎ 8.4 ml খরচ হয়েছে। অর্থাৎ 25 ml এনওই দ্রবণকে প্রশমিত করতে গেলে 8.4 ml অক্সালাইজের দ্রবণ লাগছে। অর্থাৎ আমরা দুটোর ভি পেয়ে গেলাম, আমার S2 দরকার। V1 মানে আমাদের হচ্ছে 25 ml এনওই দ্রবণ, আর তার স্ট্রেন আমাদের বলে দেওয়া আছে, S1 আমাদের জানা আছে। V2 আমরা পেয়ে গেলাম 8.4 ml, শুধু S2 পাবো। কি সূত্র, কি প্রশমনের যে সূত্র, V1 S1 সমান বেরিয়ে গেলে আমরা ওই অক্সালাইজের স্ট্রেনটা বা গাঢ়ত্বটা আমরা পেয়ে যাবো।